18শো শতাব্দীতে তখন কলকারখানা চালানোর জন্য কয়লার খুব দরকার হয়, কিন্তু প্রয়োজন যতটা ছিল ততটা কয়লা দেশে সর্বত্র পাঠানো সম্ভব হচ্ছিল না সঠিক পরিবহনের অভাবে। কয়লার খনিতে উৎপাদিত কয়লা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল ঘোড়ায় টানা গাড়ি, কিন্তু স্বভাবতই একটি প্রাণীর পক্ষে এত ওজন বহন করা কষ্টদায়ক ব্যাপার ছিল। তখন 1802 সালে রিচার্ড ট্রেভেথিক, যিনি একজন ব্রিটিশ মাইন ইঞ্জিনিয়ার বা খনির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি নতুন বয়লার প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখানে একটি পিস্টন ব্যবহার করে 30 PSI এর স্ট্রং ইঞ্জিন তৈরি করেন। একটি ফায়ার বক্সে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে ফায়ার বক্সের চারিদিকে আচ্ছাদিত জলের কন্টেনার যখন আগুনের তাপে প্রচণ্ড গরম হয়ে যেত তখন বাষ্পের সৃষ্টি হতো এবং সেই বাষ্প স্টিম পাইপের মাধ্যমে পিস্টনে পাঠানো হতো এবং সেই পিস্টন আগে পিছু হতে থাকতো সেই বাষ্পের চাপ, এবং এই পিস্টন থাকতো চাকার সঙ্গে যুক্ত এবং চাকা তার ফলে ঘোরা শুরু করত আর ট্রেনটি চলা শুরু করত। এরকমভাবে আরেকটি মেশিন আবিষ্কার করেন তিনি, যেটি মালপত্র এবং যাত্রী পরিবহনের জন্য স্থির করা হয়। এটাই ছিল মানব সভ্যতার প্রথম পদক্ষেপ ট্রেন আবিষ্কারের। রিচার্ডের লোকোমোটিভ তার পরীক্ষামূলক যাত্রায় 9.75 মাইল যাত্রা করে 10 টনের লোহা বহন করে নিয়ে। লোকোমোটিভ এতটাই ভারী ছিল যে কাস্ট আয়রনের যে ট্র্যাকগুলি ছিল সেগুলি ভেঙে যায়, যেটা আবিষ্কারের প্রতি সন্দেহ চিহ্ন তোলে। তারপর কেটে যায় 20 বছর এবং এই 20 বছর ধরে বিভিন্ন বিজ্ঞানী এই রেলের ডেভেলপমেন্টের কাজে লেগে থাকে। ঠিক তখনই আগমন ঘটল জর্জ স্টিফেনসনের। জর্জ দেখলেন লোকোমোটিভ চলার জন্য যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারছে না। তখন তিনি ইঞ্জিনের ব্রয়লারের ফেরবদল করেন এবং ট্র্যাকে কাস্ট আয়রনের বদলে রোট আয়রন বা পেটা লোহার ব্যবহার করলেন এবং তখন তার আবিষ্কৃত ইঞ্জিনের নাম দেওয়া হলো লোকোমোশন 1। 1825 সালে লোকোমোশন নাম্বার 1 ডার্লিংটন থেকে স্টকটন এ যাত্রা করে এবং 450 যাত্রী নিয়ে যাত্রা করে এটিই ছিল বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন যাত্রা। এটিই তাকে রেলের জনক হিসাবে খ্যাতি দান করে।